গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 13 তারিখ, 13ই মে। আর ভুল বললাম, 13ই জুন। আর বারটা হচ্ছে শুক্রবার। তো আজ আমাদের হচ্ছে ছাদ ঢালাইয়ের দিন, ছাদ ঢালাই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পুজোটা সেরে নিয়েছি। তার আগে যা বাসি কাজকর্ম থাকে সেইগুলো কমপ্লিট অবশ্যই করেছি। আর এখন মা আর মেয়েতে মিলে দুজনে মিলে চা খাচ্ছি। মা চা খায়নি, কারণ মা বলল যে আমি চা খাবো না, তুই খা। মায়ের একটু অ্যাসিডিটির সমস্যা আছে, তো সেই জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ বিশ্বজিৎ কাজ করছে। আমি একবার ছাদে গিয়েছিলাম। আর মা ওই সব তো এখন মা বাপি গেছে একটুখানি হসপিটালে। বাপির তো বড় অপারেশন ঘাড়ে ছিল, তো সেটারই একটু চেক আপে গেছে। আর হচ্ছে যেহেতু বাবার ইএসআই থেকে এটা হয়েছে আর কি, অপারেশনটা ইএসআই থেকে হয়েছে, তো সেই জন্য এটা টাকা পয়সারও ব্যাপার আছে। তো সেই লোকাল অফিসেও যাবে। আর মা একটুখানি চা খেয়েই বেরিয়ে গেছে। চা নয়, আমার সঙ্গেও একটুখানি বিস্কিট আর চানাচুর খাচ্ছিল। এগুলো মাই নিয়ে এসেছে। আর এই হচ্ছে হবে। আর কর্তামশাই গেছে বাজারে, ইলিশ মাছ আসবে বলেছে, জানি না ইলিশ মাছ পাবে কিনা। তো এখন চলো রান্না বান্নাটা সেরে নিই। এখানে পটল আলু তরকারির হচ্ছে পটল ভাজছি, আর এদিকে আলু ভাজা চলছে আর কি। তো আমাদের 15 তারিখে বেরিয়ে যেতে হবে, রবিবার। কারণ সোমবার থেকে মেয়ের স্কুল আছে, আর স্কুল খুলেই মেয়ের পরীক্ষা হবে। তো সেই জন্য আমি একেবারেই সোমবারটা ছুটি করতে চাইছি না। আর সেই জন্যই হচ্ছে কর্তামশাইয়েরও এদিকে দিন এগিয়ে আসছে। তো ও বলল যে ইলিশ মাছ খেতে আমার ভীষণ ইচ্ছা করছে, তা ওর ইচ্ছাটা বাকি রাখি কেন। আর তার সঙ্গে বলেছে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, মানে সর্ষে ইলিশ হবে, আর তার সঙ্গে পুঁই শাক মাছের মাথা দিয়ে হবে। তো যাই হোক, আমি ব্যবস্থাগুলো করে রাখছি, যতটা পারি করে রাখি, কারণ ওদিকেও কাজ চলছে। আর টিফিনের ব্যবস্থা আজকে বাড়িতে করিনি, কারণ হচ্ছে মোটামুটি একটা মিস্ত্রি আর 3জন হচ্ছে লেবার আছে, আর বিশ্বজিৎ আছে যে আমার বাড়ির কাজকর্ম দেখাশোনা করে। মোট 5জন। তো সেই জন্য 5জনের খাবারের ব্যবস্থা করতে গেলে অনেকটা ঝামেলার ব্যাপার আছে। তো আজকের খাবারটা মানে টিফিনটা হবে আর কি কিনে। তো মিষ্টির দোকানে পরোটা আর তরকারি বলা আছে। তো ওদের যেহেতু রান্নার ব্যাপারটা থাকছে না, তো এদিকে হচ্ছে বাপি চলে এসেছে, আর মা গেছে অফিসে একটুখানি কিছু কাজকর্ম, মানে কিছু কাগজপত্র জমা দেওয়ার আছে। তো আগের দিন হচ্ছে বিরিয়ানি এনেছিল, তো বিরিয়ানি কিছুটা বেঁচে গিয়েছিল, সেটাই আমি টিফিন করে নিয়েছি। আর বাপি পটল আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে। আর মায়ের আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। তো যাই হোক, কর্তামশাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর ওদিকে কাজকর্ম চলছে। তোমাদের নিশ্চয়ই দেখাবো। এদিকের কিছুটা জোগাড়জাটি করি, বেশি ঝামেলা করব না একেবারে। একদিকে মাছ আর একদিকে হচ্ছে মানে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দেব। এদিকে দেখতেই পাচ্ছ মাছ ভাজা চলছে, পুঁই শাকটা কষিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর ওদিকটা ভাতও বসিয়ে দিয়েছি আগে। তো মা চলে এসেছে, মাঝখানে মায়ের কাজটা কমপ্লিট হয়নি। আর এদিকে ভাইও কতটা কি কাজ হয়েছে দেখতে এসেছে। তো বুঝতেই পারছো, সবাইয়ের একটু চা করছিল, তো মনটা চায়ের দিক করছিল। চা দিয়ে দিয়েছি, মানে চেলে রেখে দিয়েছিল পরিষ্কার করে। আর নিচে মেখে আনতে গেলে অনেকটাই লেবারদের পরিশ্রম পড়ে যাবে। আর যেহেতু ছাদটা বেশ ভালোই আছে, বড়, তো এখানেই মাখানো হবে মশলাটা। আর এটা হচ্ছে আমাদের ছোট ছাদ দেখতে পেলে। আর এইখানে মাখাচ্ছে, আর এই সামনেই কল আছে। তো মোটামুটি চিপিং আরে করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর নিচে ওই যে দেখালাম, ওখানে মাখানো হচ্ছে। তো এখানে মেয়ের জন্য কয়েকটা পরোটা করে নিচ্ছি। আটা মাখা ছিল, একটু ডিম সিদ্ধ আর দুধটা কেটে গিয়েছিল বলে ছানা করে নিলাম।
তো এইদিকে মিস্ত্রিদের সব চা দিয়েছিলাম, চায়ের কাপগুলো নিয়ে যাচ্ছি কারণ ওরা আরও একবার চা খাবে বলছে। আর এইখানেই দেখো এই যে সমস্ত চিপ চিপ আর কি ঢালা হয়েছে, বুঝতেই পারছো, মানে এগুলো সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে যেতে হবে। হাতে মাত্র একটা দিন আছে, শনিবার আর রবিবার বেরিয়ে যাব। তো এদিকে দেখো মিস্ত্রি ঢালাইয়ের কাজ প্রায় করছে, আর এদিকে বিশ্বজিৎ 4-5টা পরিষ্কার করে দিচ্ছে, কারণ বর্ষার জল পেলে হু হু করে ঘাস বড় হয়ে যাবে। তো সেই জন্য বাড়ির আশপাশটা বিশ্বজিৎ পরিষ্কার করে রাখছে, ওকে বলে দিয়েছি। আর চারিদিকে একদম ব্লিচিং দিয়ে পরিষ্কার করে রেখে যাব, কারণ আমার সাপ খোপের ভীষণ ভয় লাগে। তো ওদিকের কাজ মোটামুটি দেখে আসার পর আমরা এবারে লাঞ্চে বসেছি। আমি সকালবেলা স্নান করে নিয়েছি, আর মা এখনও স্নান করেনি, বলছে একদম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে বালির কাজ কমপ্লিট করে তারপরেই স্নান করব। তো মা একবার সকালবেলা স্নান করে মা জপ করে, তো সেইগুলো করে নিয়েছে। আর এদিকে কর্তামশাইয়ের আগে খাওয়া হয়ে গেছে, বসে বসে আমাদের খাওয়া দেখছে, আর মা আর মেয়ের একটু শেষে খাওয়া হচ্ছে। তো আজকের কাজ কমপ্লিট হতে অনেকটাই লেট হবে, তো সেই জন্য আমরা লাঞ্চটা সেরে ফেলছি। আর বুঝতেই পারছো চারিদিকে ঘর পুরো এলোমেলো লন্ডভন্ড হয়ে আছে। তো এইদিকে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, ক্যামেরা করছে। তো দুপুরে লাঞ্চের পর ওকে স্নান করে শুইয়ে দিয়েছি, আর এরপরে কিন্তু আমি সিঁড়ি টিড়ি পরিষ্কার করে একেবারে মুছে নিয়েছি। তো চলো ছাদটা কতটা কি হয়ে আছে একবার দেখিয়ে দিই তোমাদের। ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে মোটামুটি এতটাই সিমেন্ট বেঁচেছে আর কি। তো টুকটাক আমাদের কাজকর্ম থাকে, লেগে যাবে। আর এইদিকে দেখো আমি একটু হাত দিয়ে দেখবো টেনেছে কিনা, কারণ বলে গেছে যে বিকাল বা সন্ধ্যের দিকে জল দেওয়া যাবে, আর একটু শুকনো হলে তবে জল দিয়ে রাখতে পারবো। মোটামুটি জল দিয়ে রাখবো এখন 3 দিন, তো জল দিয়ে রাখতেই হবে। আবার যতদিন পারো জল দিয়ে রাখতে পারলে আর কি ভালো হয়, বেশি দিন থাকলে কোনো অসুবিধা নেই। তো একটা বড় কাজ মিটলো, আরও নানা রকম ছোট ছোট কাজ আছে মাঝখানে করতে থাকবো। তো পুরো সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর এবার আমি ফ্রেশ হব। তো ওইদিকে বালির কাজকর্ম করার পরে আমি আর ওই দিন মানে শনিবার দিন শ্যুট করিনি, শুক্রবার দিন আর শ্যুট করিনি, কারণ হচ্ছে প্রচুর কাজকর্ম ছিল। আর এটা একেবারে শ্যুট করেছি রবিবার। শনিবার দিনেও প্রচুর কাজকর্ম ছিল, তো ক্যামেরা নিয়ে কাজকর্ম করা সম্ভব ছিল না। তো এদিকে দেখো এই ব্যাগটা নিয়ে যেতে হবে, তো এইগুলোই ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। পর্দাগুলো তো বলেছি এখন লাগাবো না, মোটামুটি এই ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাসনপত্রগুলোও গুছিয়ে নিয়েছি। আর মা বাপি আগের দিন চলে গেছে, আর যেহেতু সন্ধ্যেবেলার পর থেকে আর শ্যুট করা হয়নি, তো সেই জন্য মা বাপির চলে যাওয়াটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আজকে একটুখানি রবিবার যেহেতু মাংস ভাত করে আর খেয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে বেরোবো। তো আমাদের 2:15 ট্রেন বাউরিয়া থেকে। তো আমরা এখানে বজবজে থাকি, তার আগে প্রপার বজবজে থাকি না, আমরা থাকি ওরিয়ান। তো ওখান থেকে আমাদের অটো করে যেতে হবে বজবজ লঞ্চঘাট, তারপরে নদী পার হয়ে তারপরে বাউরিয়ায় ট্রেন ধরে তারপরে মেদিনীপুর লোকাল ধরবো। তো মোটামুটি ঘন্টা দেড়েক আগে কিন্তু ট্রেন ধরার আগে আমাদের বেরোতে হবে, যেহেতু 2:15 ট্রেন, মোটামুটি আমাদের 12:30টার দিক করে বেরিয়ে যেতে হবে। তো আজকে মনটা ভীষণই খারাপ লাগছে। প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তার ওপর মা বাবা বেশ কয়েকদিন ছিল, বেশ সব সময় মা আমার কাছাকাছি থাকছিল, বেশ ভালো লাগছিল। তো বাবার তো দেখতেই পেলে যে বাবা কত অসুস্থ, তাও আমি একবার মাকে বলেছি যে আমার ছাদ ঢালাই হবে, একা একা করবো, তো আসবে। তো মা তো দেখি একবার বলতেই কিন্তু চলে এসেছে। এমনিতে মা বাপি বললে নানা রকম সমস্যা বলে এখন যেতে পারবো না,
হ্যাঁ, কিন্তু এইবারে একবার বলতেই কিন্তু চলে এসেছে। আমার ভীষণ ভালো লেগেছে যে মা বাবারা এসেছে, কিন্তু এই চলে যাওয়াটা ভীষণ মানে খারাপ লাগছে। আর কিছু করার নেই, কারণ হচ্ছে বাবাকে নিয়ে আবার হসপিটালে মাকে চেক আপে যেতে হবে, না হলে হয়তো রবিবার পর্যন্ত থেকে যেত, কিন্তু হচ্ছে মা থাকতে পারলো না। আর বাবারও কয়েকদিন ধরে যেহেতু এখানে আছে, বাবার যে নির্দিষ্ট সেবা শুশ্রূষা সেটা আমাদের কাজকর্মের জন্য ঠিকঠাক হচ্ছিল না। তো সেই জন্য বাবার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল, একবার উঠছিল, বসছিল, তারপরে খাবার দাবার টাইমগুলো ঠিকঠাক হচ্ছিল না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল, যেহেতু বাড়িতে কাজকর্ম চলছে। তো ওই জন্য আর বেশি আমি জোর করলাম না, মা চলে যাবে বলতেই, আর আমার কাজও কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য ছেড়ে দিলাম। তো মায়েরা মনে হয় এরকমও হয়, মা বাবা যে ছেলে মেয়েদের সমস্যার কথা শুনলেই কিন্তু এক পায়ে চলে আসে, মানে এক পায়ে রাজি হয়ে যায় চলে আসার জন্য। তো যাই হোক, আমার তো শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে। আমার বাবা মা বর্তমানে বেঁচে আছে, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। তো আজ হচ্ছে ফাদার্স ডে, বা মানে প্রত্যেকটা বাবা যেন সুস্থ সবলভাবে থাকে এই কামনা করি। তো যাই হোক, আমার মেয়ে তার বাবার জন্য কার্ড বানিয়েছে। কীরকম কার্ড বানিয়েছে একটু দেখাই তোমাদের। তো দেখো কত কিছু করতে শিখে গেছে, কীরকমভাবে কার্ড বানিয়েছে। এটা হচ্ছে ওপরের খামটা, তারপরে ভেতরে এই যে লেখা, দারুণ করেছে, আই লাভ ইউ পাপা। আবার আইসক্রিম কাঠিগুলোকেও ডিজাইন করেছে। যাই হোক, ওর বাবার খুব ভালো লেগেছে, সেইগুলো আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। তো যাই হোক, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে ক্যামেরাবন্দি করতে পারলাম না আমাদের বেরিয়ে যাওয়াটা, এতই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কারণ হচ্ছে খাবার দাবার খাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো মাজা, আর তারপরে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে, ছাতা হাতে নিয়ে এইভাবে ক্যামেরা করাটা সম্ভব হচ্ছিল না। তো আমরা লঞ্চঘাট পেরিয়ে হচ্ছে এখানে অটো ধরে নিয়েছি একেবারে ট্রেনের উদ্দেশ্যে। কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছিল, আমরা মানে 2:15 আগে এসে গেছি, কিন্তু ট্রেন এসেছে প্রায় ঘন্টাখানেক লেট করেছে, মানে প্রায় 3টের পরে এসেছে। আর ট্রেনটায় এত পরিমাণ ভিড় ছিল, ভীষণ কষ্ট হয়েছে এইবারে ট্রেনে মানে ফিরতে আর কি। এই সময় এতটা ট্রেন ফাঁকা থাকে, মানে ফাঁকা থাকে, ভর্তি থাকে না, যেহেতু আগের দুটো ট্রেন মানে একটা 12টার ট্রেন আর একটা ট্রেন দুটো লেট করেছে, তো সেই জন্য এতটা ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড়। তো ক্যামেরা করা একেবারেই সম্ভব ছিল না, আমি এখানেই ক্যামেরা স্টপ করে সমস্ত কিছু একেবারে ব্যাগের মধ্যে তুলে নিয়েছিলাম। তো এরপরে যখন ফাঁকা হয়েছে, সিটের ধারে বসতে পেরেছি, তারপরে আমি ক্যামেরা অন করেছি। আর আমি যখন ট্রেনে যাই তখন এই মেদিনীপুরের বাইরের দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করি। এত সুন্দর সবুজ সবুজ ভর্তি, আর এই যে ট্রেন লাইনটা দুপাশটা ফাঁকা থাকে, আমার ভীষণ ভালো লাগে। আর এখন দেখো প্রায় হচ্ছে বিকেলবেলা হয়েছে, পরন্ত রোদে দেখো সূর্যের আলোটা এত সুন্দর লাগছে, আকাশটাও ভীষণ ভালো লাগছে। আর সকালের থেকে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু মেঘ কেটে গেছে, আর সুন্দর পেঁজা পেঁজা তুলো, সাদা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, আর তার সামনে সুন্দর আলো। তো চলো আবার যে রোজকার কাজকর্মে ফিরে আসা। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে এলাম, প্রায় 2 সপ্তাহের মতো আমি বাড়িতে ছিলাম। আর এখন এসে আমার মেয়ে আর কর্তামশাই দুজনে। তো ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি।
তো মোটামুটি ভাড়া বাড়ি পৌঁছে গেছি। পেয়েছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তো মোটামুটি ভেতরে ঢুকে এই অবস্থা দেখছি, বাসন কোসন মোটামুটি মাজা আছে। তো এখানে যে আমার হেল্পিং হ্যান্ড সে মেজে দিয়ে গেছে, আর মোটামুটি এই অবস্থা। এটা মেয়ের পার্সেল, ভীষণ খুশি।